হ্যালো গাইস, দেখুন আজকে আমার বন্ধুর একটা ভাই রাতে জাল পেতেছিল, কারেন্ট জাল। দেখুন একটা সাপ পড়েছে, জলঢোনা সাপ। কিন্তু সে ওইভাবেই ছেড়ে দিচ্ছিল। আমি বলি ছাড়িস না, দাঁড়া আমি ছাড়িয়ে দিচ্ছি জাল জাল থেকে। প্রাণীটা মারা ঠিক হবে না। এই দেখুন, এই যে জালে আছে একটা ফাঁস কল বানিয়েছি মাথাটা ঢোকানোর জন্য। দেখুন, যে কোনো প্রাণী বিনা কারণে মেরে লাভ নেই। সে জলে ছিল, আমরা জালটা পাতার পরেই পড়েছে, দোষটা আমাদের তার নয়। ওই জন্য আমরা বলছি সাপটাকে বাঁচাতে হবে। দেখুন কিভাবে সাপটা ফাঁস কলে ফাঁসানো হলো। দেখুন এই যে ফেঁসে গেছে। এবার ওই জালটাকে আস্তে আস্তে ছাড়ানো হবে। দেখুন কিভাবে ছাড়ানো হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। দেখুন আস্তে আস্তে জালটাকে ছেঁড়া হচ্ছে। মাছ খেয়ে নিয়েছে বলে বার হচ্ছে না, নাহলে বেরিয়ে যেত সহজে। প্রায় 3 মিনিটের উপরে ছাড়াতে সময় লেগে গেল সাপটা বাঁচানোর জন্য। দেখুন জীবিত সাপ একদম। আস্তে আস্তে জালটা ছাড়ানো হচ্ছে। দেখুন লেজটা পাক দিচ্ছে। দেখুন আরও ওকে বাঁচানোর চেষ্টা করছি, ও আরও জড়িয়ে যাচ্ছে জালের মধ্যে। দেখুন কিভাবে ছাড়ানো হচ্ছে। অনেক সময় লাগলো। আরও 2-3টে বন্ধু দেখছে কিভাবে ছাড়াচ্ছি সাপটাকে। দেখুন আমি এবারে এই বর্ষার থেকে প্রায় 6-7 পিস সাপ এইভাবে জাল থেকে জাল মুক্ত করে ছেড়ে দিয়েছি ওদেরকে। এই দেখুন সাপটা বেরিয়ে গেছে। এবার ফাঁস কলটা ছাড়ানোর পর্যন্ত দেখুন কিভাবে সাপ বেঁচে আছে, কোনো অসুবিধা নেই। একদম আলতোভাবে টানা হয়েছে জালটা, যতটা পেরেছি ছিঁড়ে দিয়েছি। দেখুন ফাঁস কলটা খোলার জন্য চেষ্টা করছি, কিন্তু অনেকটাই আটকে গেছে। যারা রাতে জাল পাতেন, কারেন্ট জাল, দয়া করে রাতে পাতবেন না। কারণ জাল রাতে পাতলে মাছ তো একটাও নিতে পারেন না। আর বিশেষ করে রাতে জাল পাতলে জলঢোনা সাপ পড়বেই পড়বে। 100-র মধ্যে 99% গ্যারান্টি জলঢোনা সাপ পড়বে। কারণ ওরা সন্ধ্যের পর থেকে বার হয়, সারা রাত মাছ খায়। ওরা সারা রাত মাছ খায়। ওই জন্য রাতে কেউ জাল পাতবেন না, যেহেতু মাছটা নিতে পারেন না, মাছও পচে যায় ফালতু কারণে। মাছ এবং এই যে প্রাণী, এটা আমি দিনের আলোতে বলে হয়তো সাপটাকে বাঁচাতে পারলাম, কিন্তু রাতে যদি কেউ জাল পেতে রাখেন, এই সাপটা বিনা কারণে মারা যাবে। আপনারা জানবেন না কখন জলের নিচে পড়ে থাকবে, মারা যাবে। ওই জন্য দয়া করে কেউ রাতে জাল পাতবেন না, যা পাতবেন দিনের আলোতে। দেখুন কিভাবে ছাড়ানো হচ্ছে। দেখুন দেখুন ওর লেজটা আবার ও নিজে নিজে গাছে জড়িয়ে নিয়েছে। পাশে একটা ছোটো গাছ ছিল, ফুলের গাছ, গাছে জড়িয়ে নিয়েছে। দেখুন আমি একদিক থেকে ছাড়াচ্ছি, ও আরেকদিক থেকে চেষ্টা করছে ছাড়ানোর। দেখুন ওই পাটকেরিটা মুখটা সরু করে ওই ফাঁসে লাগানো হচ্ছে। যেহেতু ও টানছে আমিও টানছি, ওই জন্য একটু আটকে আছে, তবে ছেড়ে যাবে। দেখুন প্রায় ছেড়ে গেছে। মাথাটা ঠিক লকে গিয়ে আটকে গেছে। দেখুন অনেক চেষ্টা করছি, কিন্তু ও টানছে আমিও টানছি, ওই জন্য লক হয়ে আছে। দেখুন আপনারাও যদি আপনাদের এরম খাল বিলে যদি কোনো সাপ জালে আটকে থাকে, অবশ্যই তাকে মুক্ত করে দেবেন। আমি অনেক সাপকেই মুক্ত করেছি। দেখুন সাপটা ছেড়ে গেছে, জ্যান্ত সাপ। অনেকে হয়তো ভাবছে যেভাবে টানাটানি করা হচ্ছে হয়তো মারা যাবে, কিন্তু না, একদম আলতোভাবে টানা হয়েছিল। এই দেখেন জীবিত সাপ চলে যাচ্ছে। দেখুন এটাকে আবার কিছুক্ষণ রেস্টের পরে জলে ছেড়ে দেওয়া হয়েছে। দেখুন দেখুন সাপ বেড়াচ্ছে। দেখুন ওই সময় ভিডিও করছিলাম, আকাশ দিয়ে যাচ্ছিল আপনার পানকৌড়ি। দেখেন আমাদের ওই বিলে মাছ খেয়ে পানকৌড়ি উঠেছে। দেখুন কত পানকৌড়ি একই সুন্দরভাবে যাচ্ছে। দেখুন
সারিবদ্ধভাবে যাচ্ছে, দেখুন কত সুন্দর দেখতে। ভালো লাগলে বন্ধু বলছে একটু ক্যামেরা কর, দেখুন কত সুন্দর লাগছে, একই লাইনে যাচ্ছে। এই যে সাপটাকে এরপরে জলমুক্ত করে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।